সো দেখো আমি আজকে একটা এরকম ব্ল্যাক ব্রালেটের উপর একটা হোয়াইট শাড়ি পরেছি। এটা তো নতুন কিছু না, এর আগেও পরেছি, তাহলে নতুন কি দেখাবো। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা আমি কালকের ভিডিওতে শেয়ার করব। আজকে একটু অন্যরকম দেখাই। মানে ওই খুশির খবরটা শুধু আমার খুশি না, এটা তোমাদের সকলের খুশি। তোমরা ততক্ষণ গেস করো, কালকের ভিডিওতে ওটা আসবে। তো দেখো ব্ল্যাক ব্রালেটের ওপর যখনই আমি এরকম একটা হোয়াইট শাড়ি পরেছি, এটা তো অবভিয়াসলি অ্যাট্রাকটিভ লাগছে, বাট সেটা না করে আমি যদি এর ওপর একটা এরকম ব্ল্যাক জ্যাকেট পরে নিই, অ্যান্ড একটা তো গন্ডগোল হতেই হবে না। ও হ্যাঁ, তো যদি আমি এরকম একটা ব্ল্যাক জ্যাকেট পরে নিই, তো দেখো তাহলে কিরকম লাগছে। এটা কিন্তু একটা স্লিভলেস জ্যাকেট, এটার কোনো স্লিভ নেই। সো এরকম একটা স্লিভলেস জ্যাকেটের উপর কিন্তু আমি এটা পরে নিতেই পারি, অ্যান্ড তাতে কিন্তু বেশ ভালো লাগছে। তোমরা দেখে নাও, যদি মনে হয় ব্রালেট পরে ইউ আর নট কমফোর্টেবল, তো তাহলে কিন্তু তোমরা এটা পরতে পারো। সো দেখো এরকম ভাবে কিন্তু একটা ব্রালেটের উপর আমি খুব ভালোভাবে একটা এরকম স্লিভলেস জ্যাকেট দিয়ে পরতেই পারি। আর আজকে আমি একদম কিচ্ছু সাজিনি, হাতে একটা ঘড়িও নেই। অন্যদিন ঘড়িটা পরি, আজকে সেটাও পরিনি। সো দেখো এরম ভাবে যদি আমি পরি, তাহলে আঁচলটা কিন্তু আমি এরকম ভাবে নিতেই পারি, এরম ভাবে আঁচলটা আমি নিতে পারি। বা যদি আমার মনে হয় এটার সাথে এরকম ভাবে আঁচল নিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, তোমরা নিজেরাই বুঝতে পারছো, আমি আঁচলটা অবভিয়াসলি এরকম ভাবেই নেব। কেননা আমি যদি আমার ড্রেসে কমফোর্টেবল থাকি, তাহলে কিন্তু সেটার গ্ল্যামার এমনিই হবে। সেটা খুব যে দামি ড্রেস হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। সো এই যে আমি ব্রালেটের উপর এরকম একটা জ্যাকেট পরে এসেছি। এর আগে তোমাদের সাথে আমি ফুল স্লিভ শার্ট, টপ, নানান কিছু দিয়ে দেখিয়েছি, এটা দিয়েও দেখিয়েছি, বাট মনে হলো এটা হোয়াইট শাড়ির সাথে পরে একবার দেখাই কিরম লাগছে। তোমরা দেখো, আর এটার মধ্যে যেহেতু কাজ করা আছে, হেভি ওয়ার্ক করা আছে, এটা কিন্তু এমনি ভীষণ সুন্দর লাগে একটা হোয়াইট শাড়ির সাথে পেয়ার করে পরলে। তো আরেকটা ফুল স্লিভ আমি টপ দিয়ে দেখাবো, তোমরা বলবে তিনটের মধ্যে কোনটা দিয়ে বেশি ভালো লাগলো। সাথে সাথে থাকো আমার। তো দেখো আমি কিন্তু আবার একটা এরকম ফুল স্লিভ টপের ওপরে, এই টপটা তোমরা বহুবার দেখেছো, বাট দুঃখের বিষয় এত সুন্দর টপটা আমার পুরো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমি এটা পরেছি, এটা কিন্তু একটা ফুল স্লিভ নয়, 3/4 একটা টপ। এটা কিন্তু আমি একটা এরকম ব্রালেটের ওপর পরে নিয়েছি। আর যখন আমি এটা এরকম ভাবে পরেছি, ইদার আমি আঁচলটাকে এরকম হাতে রাখবো, বা আঁচলটা কিন্তু আমি এরম ভাবে পেয়ার করতে পারি, এরম ভাবে এটার সাথে কিন্তু নিতে পারি, তাতেও কিন্তু বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি যখন কলার থাকবে কোনো টপ বা কোনো ব্লাউজে, তখন কিন্তু সেক্ষেত্রে তোমরা আঁচলটাকে একটু ডিফারেন্ট ভাবে নিতেই পারো। বা যখন স্লিভলেস কিছু পরবে, তখন যেভাবে আঁচল নেবে, এরম ভাবে কিন্তু কলার থাকলে সেভাবে তোমরা আঁচল নেবে না। আমি বলে দিচ্ছি, এটা যেহেতু কলার আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি আঁচলটাকে এরকম ভাবেও নিতে পারি। জাস্ট এরকম ভাবেও আমি আঁচলটা নিতে পারি, প্রথম যেরকম দেখালাম সেরকম ভাবে তো অবশ্যই নিতে পারি, আর তার সাথে এরকম ভাবেও পেয়ার করতে পারি। তবে অবশ্যই কিন্তু এই পোর্শনটাকে একটু ছেড়ে রাখতে হবে, সেটা কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে। তো দেখো এটা হচ্ছে আমার ব্যাক লুক, দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার ফ্রন্ট লুক। তো কিরম লাগছে সেটা তো তোমরা বলবে, আর ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো। আবারও বলছি, খুশির খবরটা কালকে তোমাদের সাথে শেয়ার করব, ততক্ষণ তোমরা গেস করো।